দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মাথার উপর একজন সভানেত্রী রয়েছে। সেই সভানেত্রী আমাকে যেভাবে কাজে লাগাবে, আমাকে দল বলেছে 2021-এর পর তুমি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে দলের সাংগঠনিক বিস্তার করে অন্য রাজ্যে যাও। আমি গেছি, আমি ত্রিপুরায় গেছি, মেঘালয়ে গেছি, গোয়ায় গেছি, এবং বিভিন্ন জায়গায় তৃণমূলকে শক্তিশালী করার জন্য যা উদ্যোগ নেওয়া আমি নিয়েছি। আমাকে দল বলেছে 2023-এর পঞ্চায়েতে তুমি নবজোয়ার করে বিভিন্ন জেলায় পৌঁছে মানুষের থেকে ফিডব্যাক নিয়ে কাকে পঞ্চায়েতে কোথায় দাঁড় করানো যায় তার একটা আলাদা ডেটা পয়েন্ট তৈরি করে দলকে ফিডব্যাক দাও। আমি দিয়েছি, দল আমাকে যেভাবে কাজে লাগাতে চায় আমি দলের পাশে সাথেই আছি। ট্রানজিশন অফ পাওয়ার বা ট্রান্সফার অফ পাওয়ার নিয়ে তৃণমূলে কোনো রকম কোনো লড়াই আমরা বারে বারে বলেছি। আমি একাধিকবার সাংবাদিক বৈঠক হোক বা জনসভা থেকে বা সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে একাধিকবার আমি বলেছি যে আমাদের দলের একজনই সর্বময় নেত্রী, সর্বোচ্চ নেত্রী, এবং বাকি সবাই আমরা যারা কাজ করছি সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। তার দেখানোর পথেই, তার কথা অনুযায়ী এবং তার যে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম হারদা মারার মানসিকতা, তাকেই আমরা পাথেয় করে লড়ছি। এবং ট্রান্সফার অফ পাওয়ারের তো কোনো প্রশ্ন হতে আবার কোথাও কোনো রকম মতপার্থক্য থাকতেই পারে। আমার যদি কিছু, এই যে গ্লাসটা, আপনি যদি গ্লাসটা দেখেন তাহলে আপনার মনে হয় অর্ধেক জল আছে, আমার মনে হচ্ছে অর্ধেক খালি। ইটস ম্যাটার অফ পারসেপশন। আপনি যদি দেখেন যে অর্ধেক গ্লাসে জল রয়েছে, আমি বলবো না অর্ধেক গ্লাসে হাওয়া রয়েছে। জল অলসো রাইট, আই এম অলসো রাইট। আপনিও ঠিক, আমিও ঠিক, পারসেপশন ওয়াইজ। কিন্তু আপনার যেটা ঠিক মনে হচ্ছে আমার সেটা অনেক সময় ভুল মনে হচ্ছে বা ঠিক মনে হচ্ছে না। আমার যেটা ঠিক মনে হচ্ছে এই মুহূর্তে আপনার হয়তো মনে হচ্ছে এটা করা ঠিক না। সেই মতপার্থক্য অনেক সময় থাকে, and it's healthy to have differences। কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগে ঐক্যবদ্ধ ছিল, আমি ঐক্যবদ্ধ।